আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিক্স করে আছি। আজকে একটু বেডশিট ধুইব। অনেক দিন হয়েছে বেডশিট চেঞ্জ করি না। বাসার মধ্যে অনেক কাজ, ঈদ আসছে, ঈদ আসলে দেখা যায় বাড়তি কাজ অনেক কিছু করতে হয়। বাসার টুকিটাকি ধোয়া মোছা এগুলা করতেছি আজকে অনেক দিন থেকে। ফাঁকে ফাঁকে আবার বাইরেও যাইতেছি। সংসারের কাজকর্ম আমি একাই করি, আমার কাজের লোক নাই। আসলে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওরা দেখা যায় ওদের পড়ালেখা নিয়ে ওরা ব্যস্ত থাকে। হাজব্যান্ড চাকরি বাকরি করে, কাজে কর্মে ব্যস্ত থাকে, আমি একা বাসায় থাকি। তাই নিজের কাজ নিজে আস্তে আস্তে করতে পছন্দ করি। যে সময় বেশি দরকার হয় ওই সময় কাউকে ডাকি করাই নিই আর না হলে একে একে করি। আজকে কিছু বেডশিট ধুবো আমার রুমে আর আমার ছেলের রুমে, দুইটা ধুইব। মেয়েটা ধুইব না, মেয়ে একটু অসুস্থ আছে। তার মধ্যে কাপড় চোপড় ধুইতে ধুইতে আমি অসুস্থ হয়ে গেছি। পানি ঘাঁটতে ঘাঁটতে ঠান্ডা কাশ, জ্বর, মাথা ব্যথা। তারপরও সহ্য হয় না, চোখে কোনো কিছু ময়লা দেখলে পরিষ্কার করতে হয়। আর আমার বাসায় তো ছোট বাচ্চা নাই, ছেলে মেয়ে বড় হয়ে গেছে। দুইজন আছে আমার কাছে, আর একজন দেশের বাইরে পড়ালেখা করে। আমার ছেলে মেয়ে তিনোটাই পড়ালেখা করে। দুই বড় ছেলে মেয়ে আছে আমার কাছে, আর মেজো ছেলে দেশের বাইরে পড়ালেখা করে। আস্তে আস্তে কাজকর্মগুলা করে নিতেছি। আর ছেলেটাকেও অনেক মিস করি, যে ছেলে দেশের বাইরে, ওই ছেলেটাকে খুব মিস করি। ওই ছেলের কথা মনে পড়লে খালি কান্না আসে। আজকে 3-4 বছর, তিন বছর হবে, 3 বছর ছেলেটা আমাদের সাথে ঈদ করতে পারে না। একবার ইচ্ছা করে যে ছেলের কাছে যাই, আবার ছেলে মেয়েরে কার কাছে রাখি যাব, এই জন্য মানে এক পা আগাই আর এক পা পিছনে দিয়ে আবার হাজব্যান্ডরাও বলি, কি বলো আমি যাই একটু ঘুরে আসি ছেলের কাছে। মাঝে মধ্যে বলে, তুমি চলে গেলে আমরা রান্না বান্না করে তো খাইতে পারি না, আমাদের কষ্ট হয়ে যাবে। আরেকবার বলে, আচ্ছা ঠিক আছে তুমি যাই না ঘুরে আসো। কিন্তু সাহস করে পারি না। কিন্তু অনেক খারাপ লাগে ছেলের জন্য, ছেলের কাগজপত্র হয় নাই তো সেই জন্য আসে না। তার মধ্যে দেখা যায় আসলো, আবার দেশের অবস্থা তো ভালো না, কোনো সমস্যা যদি পড়ে যায়, এই জন্য রিস্ক নিয়ে আসতে চায় না। বাসার মধ্যে টুকিটাকি কাজ অনেক কিছু করলাম। বেডশিটগুলো গরম পানি দিয়ে ভিজে রাখলাম। তারপরে হাজব্যান্ডে বাজার থেকে একটা বড় মাছ আনছে। আমি কতক্ষণ রাগারাগি করলাম যে বড় মাছ আনছো, মাছটা কাটাই আনতে, আমি পারবো এত বড় মাছ কাটতে? পরে বলতেছে যে অনেক লোকজন আছে, ভিড় বেশি, সেই জন্য নিয়ে আসছি, কতক্ষণ দাঁড়ায় থাকবো। আর বাজার করতে গেলে দেখা যায় আমাদের বাসার নিচে বাজার পাওয়া যায়, আমাদেরকে বাজারে যাইতে হয় না। আর এলাকার মধ্যে তো এর মহল্লা গল্লিতে গল্লিতে বাজার বসে, সেজন্য এত বেশি সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ বাসার সাথে সব কিছু পাওয়া যায়, সব কিছু আছে, দূরে কোথাও যাইতে হয় না আমাদের। কিন্তু আমাদের বাসার পাশে আবার আড়তও আছে, আড়তের মধ্যে গেলেও কিন্তু অনেকগুলা নিয়ে আসতে হয়। কিন্তু আমার বাসার তো আমরা মানুষ 3-4-5 জন, সেজন্য এতগুলো আনলে দেখা যায় খাওয়ার মানুষ নেই, নষ্ট হয়ে যায়। তার মধ্যে আমিও বকাবকি করি। আমাদের 250 গ্রাম, তারপরে 500 গ্রাম সবজি হইলে কিন্তু হয়ে যায়। 1 কেজি আনলেও আমাদের দেখা যায় সবজি 3-4 দিন রান্না করতে হয়। শাক এক আড়ি আনলে দেখা যায় 2 বেলা রান্না করতে হয়। একবেলা রান্না করলে 3-4 দিন খাওয়া যায়। কিন্তু বাসি তরকারি বাসার মধ্যে কেউ খায় না, সেজন্য এতগুলা দরকারও হয় না আমার। মাছটা কাটি নিলাম, কাটি নিয়ে এখন বক্সে ঢুকাই রাখলাম। আর এখানে আমি রান্নাগুলো বসাই দিলাম। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করতেছি। পুঁই শাক আনছে এক আড়ি, নরম নরম কচি পাতাগুলা নিচ্ছিলাম, আর বড়গুলা নিই নাই। দেখা যায় এক আড়ি আনলো অর্ধেক নষ্ট হয়ে যায়।
আর এখানে মশারির ডাল রান্না করতেছি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করতেছি, তারপরে করল্লা ভাজি করব আলু দিয়ে, আর পাঁচমিশালি মাছ রান্না করব। আজকে এগুলি রান্না করব, বেশি কিছু রান্না করব না। মাংস খাইতে চায় না, ইদানিং ছেলে মেয়ে বলতেছে যে অনেক মাংস খাইছি, এখন মাংস ভালো লাগে না। একবার মনে করছে তিহারি রান্না করব, আবার মানে বিরক্ত লাগে। আবার বলে থাক, এগুলা হাতের কাছে আছে, শর্টকাট রান্না, এগুলোই করে নিই। এখানে চিংড়ি মাছ, বাটা মাছ, কই মাছ, শিং মাছ, তারপরে পাবদা মাছ, ট্যাংরা মাছ, সব কিছু মিক্স করে আনছিল বাজার থেকে কিনে, তাই আমি সব কিছু কাটি ফ্রিজে রাখে দিছি। আর সব কিছু একসাথে নিয়ে কিছু রান্না করতেছি। 4-5 কেজির মতো আনছে, অনেকগুলো আনছে। আজকে এগুলো কাটতে কাটতে আমার মানে হাত পা ব্যথা হয়ে গেছে। তার মধ্যে আমি কখনো বাইরের মানুষকে দিয়ে মাছ কাটাই না, তার মধ্যে রান্না বান্নাও করি না। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত তো আসছি রান্না বান্না কাজকর্ম করে। জানি না আল্লাহ কতদিন সুস্থ রাখে, তারপর আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ হাত পা ভালো থাকতে যেন দুনিয়া থেকে যাইতে পারে। আর এখানে করল্লা ভাজি করতেছি, করল্লার মধ্যে আলু দিয়ে দিছি বেশি, বুঝতে পারি নাই আলু বেশি হয়ে গেছে, করল্লা কম হয়ে গেছে। রান্না বান্না শেষ করে একটু বাইরে যাইতেছি, বাইরে দেখি ঘুরে আসি। বাসার মধ্যে ভাল লাগে না, বিরক্ত লাগে, তারপরও বাইরে থেকে একটু ঘুরে আসলে মনে হয় একটু ভাল লাগে। বেশিক্ষণ থাকবো না, বাসার মধ্যে তো আরো কাজকর্ম আছে, নামাজ আছে, সেজন্য বাসার পাশে মার্কেট আছে, তো সেজন্য একটু মানে ঝটপট আসি যাই এই অবস্থা আর